বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর পরিণতি একদিন শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে চিরস্থায়ী আখিরাত। সেই আখিরাতে মানুষের গন্তব্য হবে দুই জায়গায়, জান্নাত অথবা জাহান্নাম। আজকের আলোচনায় আমরা কুরআন ও হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহ চিত্র তুলে ধরব, যেন আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সচেতন হই। কুরআনে জাহান্নামকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আগুন দুনিয়ার আগুনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ বেশি তপ্ত? এটি দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নাম শুধু ভয়ঙ্কর আগুনের স্থানই নয়, এটি এমন একটি স্থান যেখানে তার গর্জন মানুষকে আতঙ্কিত করে তুলবে। আল্লাহ বলেন, যখনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার তীব্র গর্জন শুনতে পাবে যা প্রায় ফেটে যাবে রাগে। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের অধিবাসীরা প্রচণ্ড তৃষ্ণার্ত থাকবে। তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের পেট ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ বলেন, তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং পুঁজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ক্ষুধার্ত লোকদের জন্য দেওয়া হবে জাক্কুম গাছের ফল। এটি তাদের পেট আগুনের মতো জ্বালিয়ে দেবে। কুরআনে বলা হয়েছে, জাহান্নামে মানুষ অনুশোচনা করবে এবং সাহায্যের জন্য চিৎকার করবে। আল্লাহ বলেন, সেখানে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা সৎকর্ম করব। কিন্তু তাদের এই আকুতির কোনো প্রতিক্রিয়া হবে না। তাদের অনুশোচনা শূন্যে মিলিয়ে যাবে। জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে। প্রতিটি শাস্তি এতটাই ভয়াবহ হবে যে মানুষ দুনিয়ার সকল কষ্ট ভুলে যাবে। হাদিসে এসেছে, জাহান্নামে মানুষের শরীরের আকৃতি এত বড় করা হবে যে তার চামড়ার পুরুত্ব হবে 42 হাত এবং দাঁতের আকার হবে পর্বতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসীদের দেহের চামড়া বারবার পুড়বে এবং পুনরায় গজাবে, যাতে শাস্তি পুনরায় অনুভূত হয়। তাদের বিছানা হবে আগুন এবং তাদের উপর হবে আগুনের চাদর। হাদিসে এসেছে, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এমন, যেখানে একটি গরম জুতা পরানো হবে যা থেকে মস্তিষ্ক ফেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তি যার পায়ে আগুনের জুতা পরানো হবে। এটি থেকে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। জাহান্নামের দারওয়ান ফেরেশতাদের বলা হয় মালাইকা গিলাজ। তারা অত্যন্ত কঠোর এবং আল্লাহর নির্দেশ পালনে অবিচল। আল্লাহ বলেন, জাহান্নামের দায়িত্বে আছে কঠোর ও শক্তিশালী ফেরেশতারা, যারা আল্লাহ যা নির্দেশ দেন তাই পালন করে। জাহান্নামের প্রধান রক্ষকের নাম হলো মালিক। কুরআনে বলা হয়েছে, তারা ডাক দেবে, হে মালিক, আপনার রবের কাছে আমাদের জন্য মৃত্যুর আবেদন করুন। জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনে সৎ কাজ করতে হবে এবং পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সেই ব্যক্তিকে ক্ষমা করি যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি এবং পাপের ক্ষমা প্রার্থনার মাধ্যম। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, তার জন্য জান্নাতই হবে ঠিকানা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর আদেশ মেনে চলা এবং নিজের পরিবারকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা সৎ কাজ করো এবং অন্যদের সৎ কাজের প্রতি উৎসাহিত করো। জাহান্নামের ভয়াবহতা বিষয়টি উপলব্ধি করে আমাদের উচিত প্রতিদিনের জীবনে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহ চিত্র সম্পর্কে আলোচনা করলাম। এটি এমন একটি স্থান যা থেকে বাঁচতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে ঢেকে দিন। হে আমাদের রব, আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।